হ্যালো গাইজ, সবাই তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি অনেক 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 দিন পর একটা বড় ভ্লগ তোমাদের কাছে নিয়ে আসছি। প্রায় অনেক দিন, মানে কিছু মাস হয়ে গেছে, প্রায় সেই লাস্ট আমি বোধহয় জানুয়ারিতে বড় ভ্লগ দিয়েছিলাম। তারপর থেকে আমার আর তোমাদের সাথে কোনো সেরকম বড় ভ্লগ শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম একটা বড় ভ্লগ করি, কারণ তার একটা অনেক 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 বড় রিজন আছে। এই যে তোমরা দেখছো হঠাৎ করে এরমভাবে ভ্লগটা স্টার্ট করলাম, আর দেখছো যে আমি রেডি হচ্ছি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই কারণে। আর এইটা আরও এক্সাইটমেন্ট এই কারণে হয়ে গেছে কারণ এটা হঠাৎ করে ঠিক করা হয়েছে। আর দেখবে তোমরা যে হঠাৎ করে ঠিক করা কোনো প্ল্যান, যেটা সাডেন প্ল্যান যেটাকে বলে, সেটা যদি তৈরি হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে, রাইট? তো অ্যাকচুয়ালি আমার জেঠু জেঠি আর দাদা এসেছিল বেনারস থেকে। তো ওরা হঠাৎ করে প্ল্যান বানায় যে মন্দারমণি যাওয়া হবে। বিশ্বাস করো, আমাদের প্ল্যানটা ঠিক দুপুরবেলা তৈরি, মানে ওরকম বসে বসে আমরা গল্প করছিলাম, হঠাৎ করে দুপুরে তৈরি হলো। আর আমি পরে টাইমটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আমি যে সময় রেডি হচ্ছি, এটা রাত 10টা বাজে। হঠাৎ করে প্ল্যানটা এরকম, মানে রাত 10টার সময় আমাদের স্টেডি হয়ে বেরোতে হয়েছে। তো আমরা এত তাড়াতাড়ি একটা ছোট, মানে এর মধ্যে হোটেল বুকিংও হয়ে গেছে, আমাদের বাস বুকিংও হয়ে গেছে, সব কিছুটাই অল অফ আ সাডেন হয়ে গেছে, আর খুব ভালোভাবে হয়ে গেছিলো আর কি। তো মানে ভীষণ, মানে এটাতে দেখবে এক্সাইটমেন্ট লেভেলটা একটা আলাদাই থাকে। তো অলরেডি তখন রাত 10টা, যেরকম আমি তোমাদের আগেই বলেছি সময়টা ছিল, কারণ আমাদের বাস ছিল স্প্ল্যানেড থেকে। আমরা এক্সপ্রেস লাইনে যে বাস আছে, সেই এক্সপ্রেস লাইনের বাসে করে আমরা বুকিং করেছিলাম, কারণ এত শর্ট টাইমের মধ্যে তো টিকিট পাওয়া যাবে না ট্রেনের, আর মানে রিজার্ভেশন হবে না। তো সেই কারণে আমরা বাসে আসবো সেটা ঠিক করেছিলাম। আর বাসটা আমরা মিডনাইটের ঠিক করেছিলাম, যাতে আমরা বেশ কিছুটা দিন নিয়ে থাকতে পারি, এনজয় করতে পারি, সেই কারণে। তো যথারীতি যেহেতু আমাদের 11:45 নাগাদ স্প্ল্যানেড থেকে বাস ছিল, আর আমাদের বাড়ি থেকে স্প্ল্যানেডটা 20-25 মিনিট মতো সময় লাগে যেতে। তো সেই কারণে আমরা আগের থেকেই উবের এক্সেল বুক করেছিলাম। আমরা 6 জন যেতাম, আমার জেঠু জেঠি দাদা, আমি, মা, বাবা। তো সেই কারণে উবের এক্সেল বুক করা হয়েছিল। তো উবের এক্সেলে করেই আমরা গেলাম। তো ওটা একটু প্রি বুকিং করা হয়েছিল 3-4 ঘন্টা আগে। 11:45 নাগাদ আমাদের ক্যাব আসার কথা ছিল, তাই আমরা সবাই মিলেই একসাথে রেডি হচ্ছিলাম প্রায় বলতে গেলে। তো আজকে আমি তোমাদের সাথে একটা, মানে এটা হচ্ছে গল্প, এই ব্লগটাই তৈরি হচ্ছে সেই কারণে। আমি মন্দারমণি যাচ্ছি আমরা সবাই মিলে। তো বাস চাউলখোলাতে ওখান থেকে নামিয়েছে, চাউলখোলা থেকে টোটো করে আমাদের আসতে হয়েছে। তো আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা, আমি গল্পটা বললাম যে আমাদের মন্দারমণিটা হঠাৎ করে কিভাবে যাওয়াটা ঠিক হলো, হঠাৎ করে মন্দারমণি কেন। তো আমাদের আগেও প্ল্যানটা হয়েছিল, কিন্তু সেটা কিছু কারণে ক্যান্সেল হয়ে যায়। তো হঠাৎ করে এটা আবার তৈরি হলো। তো আমরা সবাই মিলে যাওয়ার জন্য, মানে ফ্যামিলি মিলে গেলে সেটার মজাই আলাদা হয়। তো চলো, দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডিও হয়ে গেলাম। আমি খুবই সিম্পল একটা জিন্স আর টপ পরেছিলাম, যেহেতু হোল নাইট বাসে ট্রাভেল করতে হবে সেই কারণে। আর ভীষণই সিম্পল লুক, মানে আর কি ক্রিয়েট করেছিলাম, কারণ একটু বাসে তো বুঝতেই পারছো, হোল নাইট বাসে ট্রাভেল করাটা 4 ঘন্টা, তাও আমি যেটা আমার এক্সপিরিয়েন্স, এক্সপ্রেস লাইনের খুব ভালো বাস সার্ভিস আমি শুনেছি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা যাক। বাট স্টিল একটা তো জার্নি হয়, তো সেই কারণে আমি ভীষণ রিল্যাক্সিং জামা কাপড়, সাজগোজ এসব রেখেছিলাম, যেহেতু মাঝরাতে যাব সেই কারণে। তো মোটামুটি দেখো অলরেডি আমি রেডি হয়ে গেছি, আর ওখান থেকে সমানে বলা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য, সেই জন্য আমি ভীষণ তাড়াতাড়ি করছি। তো এইবার আমরা সবাই মিলে এবার রওনা দেবো আর কি। আমাদের 11:45 অলরেডি গাড়ি ফোন করে দিয়েছিল, বলেছিল একটু আগের থেকে এসে দাঁড়িয়ে থাকতে। উবেরের প্রি বুকিং এক্সেলের যে সিস্টেমটা, সেটা আমি অ্যাকচুয়ালি জানতাম না, সেটা আমার দাদা বলাতে আমি জানলাম।
তো তোমরাও চাইলে এরকম করাতে পারো। উবের এক্সেল যদি তোমরা জানো তো ঠিক আছে, যারা জানো না তাদের জন্য। এই দেখো তোমাদের সময়টাও দেখিয়ে দিচ্ছি, 10:10 মতো বাজে, রাত মানে অলরেডি তখন বাইরে অন্ধকার। এটা আমার ফাইনাল লুক। অ্যান্ড আমরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তো অলরেডি সবাই দাঁড়িয়ে রয়েছি, তো গাড়ি আসবেন, উনি আসবেন বললেন গাড়ি নিয়ে। আর এই তো অলরেডি বলতে না বলতে গাড়ি এসেই গেছে। আর আমাদের 11:15 নাগাদ গাড়ি ওখান থেকে ছাড়লো, উবের ছাড়লো। আমরা মোটামুটি পৌঁছেছি তাও 11:10-15 নাগাদ। কিন্তু গিয়ে দেখি যে অলরেডি বাস প্লেস করে দিয়েছে, যেহেতু ওরা 11:15তেই ডট একদম ছেড়ে দিয়েছিল বাস। দেখো অলরেডি বাস প্লেস করা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম ট্রাভেল করছি, বাসটা বেশ ভালোই। আমি বরাবরই শ্যামলীতে যাতায়াত করেছি, দুর্গাপুর বলো দীঘা বলো, দুটো জায়গাতে আমি বাসে যাতায়াত করেছি। বাট এখানে একটা নতুন জিনিস দেখলাম, এই বাসে চার্জারের একটা সিস্টেম আছে। তোমাদের ইউএসবির সাথে যদি সি টাইপ বা এনি টাইপ অফ চার্জারের, দুটো চার্জারই রেখেছে, চার্জিংয়ের সিস্টেম আছে। তো এমার্জেন্সিতে তোমাদের মোবাইলে যদি চার্জ না দিতে পারো বা চার্জ করার থাকে, তোমরা এটাতে দিতে পারো। তো এই করতে করতে গাড়ি ছেড়ে দিল। অলরেডি আমরা মানে স্প্ল্যানেড ছেড়ে এবার হাওড়া সাঁতরাগাছির দিকে রুটটা আর কি নেব, ওখান থেকে নিয়ে ওটা যাবে আর কি বাসটা। বাট নো ডাউট বাসটা সত্যি খুব ভালোই চালালো। এবার যেই না চালালো, এটা সব বাসেই তোমরা জানো, সব ভলভো বাসে জলের বোতল ওরা একটা প্রোভাইড করে। তো যথারীতি যেই বাসটা ছাড়লো, সঙ্গে সঙ্গে যে বাসের যিনি হেল্পার ছিলেন উনি জলের একটা বোতল আমাদের প্রোভাইড করলেন। আর একটা লিমকা, এটা কিন্তু বাস থেকে দেয়নি, এটা আমরা নিজেরাই কিনেছিলাম। আর কিছু চিপস বিস্কিটস এসবও ছিল আর কি। তো যেই বাস চললো, আমার একটু এসিতে থাকলেই প্রচণ্ড ঠান্ডা লাগে। আমি সঙ্গে সঙ্গে একটা স্কার্ফ মতো নিয়েই নিয়েছিলাম, আমি জানতাম আমার ঠান্ডা লাগবে। তো অলরেডি আমি একদম মুড়িয়ে সেটা বসেছি, আমি দাদার সাথে বসেছিলাম। তো অলরেডি ছেড়ে দিয়েছে। আর যেতে যেতেই দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে বাস ছুটছে। আর দেখো কি সুন্দর অসাধারণ ভিউ। তো আর তো এরকমই বাইরের ভিউ তো চললো। আমি একটুখানি গান শুনতে শুনতে, খানিকটা একটু ফোন দেখতে দেখতে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, মানে আমার চোখটা একটু লেগে গেছিলো আর কি। একটু রাতের তো বুঝতেই পারছো। এবার তাছাড়া এতটা ট্রাভেল, কতইবার গান শুনবো, কতইবার ফোন দেখবো, তাই একটু রেস্টও নিয়েছিলাম। রেস্ট নেওয়াটা খুব দরকার। একভাবে তুমি যদি জেগে থাকো না, মাথা ব্যথা ধরে যাবে, তখন সেই ক্ষেত্রে ভীষণ টাফ হয়ে যায় আর কি। পরের দিন মানে একদম মানে আমাদের পৌঁছানোর কথা ছিল 4টে নাগাদ বাস একেবারে, বাট 3:30তেই ঢুকিয়ে দিয়েছিল। যেহেতু নাইট বাস, সেই কারণে লাইটটা এরকম নিভিয়ে দিয়েছিলেন ওনারা, যাতে বাসের বাকি প্যাসেঞ্জার্স আরামসে শুতে পারে। তার জন্যে ঘুমটা আরও এসে গেছিলো। তো বেশ ভালোই এই নাইট ভিউ দেখতে দেখতে, ঘুমোতে ঘুমোতে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, একটু কিছু খেতে খেতে দেখলাম, হঠাৎ করে যখন ঘুম ভাঙলো দেখলাম বাস অলরেডি কোলাঘাটে দাঁড়িয়ে গেছে। তো কোলাঘাটে দাঁড়ালো, তো ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আমি একটু আমার চুলটাকে একটু ভালো করে কম করে নিয়েছিলাম, কারণ আর 2 ঘন্টা পরেই আমাদের মোটামুটি নামতে হবে। ওটা মিডনাইট ছিল। চাউলখোলাতে আমাদের নামিয়ে দিয়েছিল। তো চাউলখোলা থেকে আমাদের হোটেল থেকেই টোটো বলা ছিল, ওনারা 400 টাকা নিলেন। আর একদম হোটেলের সামনে যে হোটেলটা বুক করেছিলাম আমরা, হোটেলের সম্বন্ধে সব ডিসক্রিপশন আমি নেক্সট ব্লগে জিনিসটা শেয়ার করে দেবো। তো আমি ছোটো যে জার্নিটাই তোমাদের আজকে দেখালাম। আর অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, বাট মন্দারমণি সিরিজের 2-3টে ব্লগ পরপর আসতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাট তোমরা এটাতে প্লিজ ভালোবাসা দিও, তাতে আমারও ব্লগটা বানাতে প্রচণ্ড ভালো লাগে আর কি। তো এটা অ্যারাউন্ড তখন 3:30 মতো বাস নামিয়ে দিয়েছিল। আমাদের 15 থেকে 20 মিনিট লেগেছিলো হোটেলের কাছাকাছি আসতে। এরকম অন্ধকার, সেরকম কিছুই ভালো ভিডিও হয়নি। আর এসে তো মোটামুটি সবাই শুয়ে পড়েছিল। আমি একটু ফ্রেশন আপ হয়ে নেক্সট দিন আমি কি জামা পরবো, একদম জামা মানে বিচের জন্য জামা পরে যাওয়ার ডিসিশন ছিল। তো সেই জামাটা পরেই একদম ফ্রেশ ট্রেশ হয়েই শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখলাম। নেক্সট আশা করছি যে ব্লগটা আনবো তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ দেখো, আমাকে সাপোর্ট করো, যাতে এরম নতুন নতুন ব্লগ বানাতে আমি আরও এক্সাইটেড হই। আজকের জন্য টাটা, বাই।